বাংলার রাজনৈতিক আকাশ থেকে নীল সাদা কি তবে ধীরে ধীরে মুছে যাচ্ছে? একটা সময় ছিল যখন শহর থেকে গ্রাম, সরকারি অফিস হোক বা ফ্লাইওভার, সবকিছুর গায়ে লেগেছিল নীল সাদার ছোঁয়া। সে যেন ছিল এক রাজনৈতিক পরিচয়। কিন্তু সময় বদলেছে, আর সেই সাথে বদলেছে ক্ষমতার সমীকরণ। 2026-এ নতুন সরকার আসার পর থেকেই কি তবে সরকারি দপ্তরের কালার কোড বদলে ফেলার পালা শুরু? ঠিক এমন সময় সামনে এলো তারকেশ্বর থানার ছবি, যেখানে নীল সাদা রঙের জায়গা দখল করে নিচ্ছে গেরুয়া আর সাদা। মন্দির নগরীর সাথে কি প্রশাসনিক দপ্তরের এই রঙের মিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক বার্তা? আপনারা যারা ভাবছিলেন এটা বোধহয় কেবল তারকেশ্বরেরই চিত্র, তবে আপনাদের জন্য বড় খবর আছে। নবান্ন থেকে উত্তরবঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি স্থাপত্যের গায়েও এখন গেরুয়া ছোঁয়ার ইঙ্গিত মিলছে। প্রশ্ন উঠছে, শুধু কি তারকেশ্বর থানা, নাকি এবার সমস্ত প্রশাসনিক দপ্তরেই গেরুয়া রঙের প্রলেপ পড়তে চলেছে? নীল সাদা কি তবে কেবল ইতিহাসের পাতায় জায়গা করে নেবে? রঙের এই খেলা কি শুধুই সৌন্দর্যায়ন, নাকি এর গভীরে আছে কোনো মাস্টার প্ল্যান? আপনারা কি মনে করেন, সরকারি অফিসের এই রঙের পরিবর্তন কি শুধুই রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন, নাকি এর পেছনে আছে অন্য কোনো যুক্তি? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা।